প্রশ্ন উত্তর করব, আমি কিছু প্রশ্ন করব আপনাদের সম্মুখে, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন গজলের মাধ্যমে প্রশ্ন হবে, যদি উত্তর আমি পেয়ে যাই ইনশাআল্লাহ আমার তরফ থেকে উপহার থাকবে আমার গজলের বই। দেখেন মন দিয়ে শুনতে হবে গজলটি। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা আবার অনেকের অজানা। যারা জানি আমরা তারা আজকের উত্তর দিয়ে যাব, উপহার নিয়ে যাব, এবং যারা জানেন না আজকের এই মাহফিল থেকে আমরা উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের। বাচ্চারা রেডি? এই বই, তিনটে বই বার করো, তিনটে বই বার করে এখানে রাখো। প্রথম বাচ্চাদের জন্য একটা প্রশ্ন থাকবে, যে উত্তর দিতে পারবে বইটা তার হবে। দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বা যারা ভিতরে আছেন, যে উত্তর দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে। এবং তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। তবে সাবির ভাই তোমাকে দেখতে হবে কারা হাত তুলছে। যারা যারা অ্যান্সার জানবেন ওখান থেকে বলা বলি করলে হবে না, হাত উঁচু করতে হবে। এখান থেকে সাবির ভাই মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। যদি উত্তর দিতে পারেন আমার তরফ থেকে থাকবে ছোট্ট উপহার, আমার গজলের বই। আমার মিটটা বাড়িয়ে দাও, যেমন প্রথমে ছিল করে দাও ইনিয়ারের। চলেন শুনতে থাকি। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি থাকো। এই গজলের বই আমার কাছে রইলো তিনটে, তিনজনের জন্য, একটা তোমাদের, একটা বড় ভাইদের, একটা মা বোনেদের, ঠিক আছে? চলো কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, तेरे जोड़ा मिले ना होए ना तेरे तुलना, तेरे जोड़ा मिले ना। सलाम सलाम हाजर सलाम, सलाम सलाम हाजर सलाम, दिलाम ए नजराना। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ছোট্ট ছোট ভাই আর বোন যারা এখানে আছো বা আশেপাশে, এদিকেও যে ছোটগুলো আছে, ছোটদের প্রশ্ন এটা। রেডি আছো তোমরা? সাবির ভাই হট করে যাবে না, আগে হাত তুলবে, যার কাছে যেতে বলবো তার কাছে যাবে। রেডি তোমরা? প্রথম প্রশ্ন তোমাদের। কি প্রশ্ন করছে মন দিয়ে শুনবে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, বুঝে যদি মনে করে হ্যাঁ উত্তর পারবো তখন হাত উঁচু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, জানা থাকিলে দাও গো জবাব এরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব এরি নাহি করে। এটা ওরকম তাকিয়ে আছিস কেন বাবা আমার দিকে? চোখগুলো যেন ছল 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 ছল, এরকম মনে করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। আমি কি বলবো যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি? আমি বলবো রানু মণ্ডলের বাড়ি কোথায়? ওই সব প্রশ্ন নয়। প্রশ্ন কি হবে শোনো। বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়? বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়? আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? বলতে পারলে এর জবাব এবো গো বুড়িমা, বলতে পারলে এর জবাব এবো গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়?
দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই তিনটে উত্তর কে দিতে পারবে? হাত তোলো দেখি। একজন দাঁড়াও, যে পারবে সে হাত তোলো। সাবির ভাই সবচেয়ে ছোট মতো কে আছে? এই দেখো সবচেয়ে ছোট মতো, এইদিকে একটা বাচ্চা, মনে তুই ওঠ দেখি, ওই বাচ্চারা, হ্যাঁ ওঠ, ওই বাচ্চারা ওঠ, ও ছোট, হ্যাঁ একটুখানি বানা আছে, গুঁড়ো বানা, যাও ওর কাছে যাও, যে সবচেয়ে ছোট তাকে দেওয়া হবে। দেখি বাচ্চারা হাত তুলেছে, তোমার নাম বলো। হ্যাঁ, বিয়ে করেছো? করুনি এখনো? হ্যাঁ, বলো নবী পাকের জন্ম কোথায়? বলো কলকাতায়? হ্যাঁ, ছেড়ে দাও সাবির ভাই, চলো সেদিকে, হবে না, বুঝতে পেরেছি। তুমি বাচ্চা, তুমি দাও, সবচেয়ে ছোট মতো কে আছে তাকে দাও, তুমি বেছে দাও দেখি কাকে দেওয়া যায়, দেখো তাড়াতাড়ি দাও। পেছনের দিকে দেখো, তোমার সামনে, হ্যাঁ সামনের দিকে দেখো, দাও, উঠে দাঁড়াতে হবে, যে পারবে উঠে দাঁড়াও। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত, ও পিরানপুরে আছে, বস, মাদ্রাসার ছেলে হবে না, সাধারণ ছেলে। তুই ওঠ দেখি বাবা, ওঠ, বল তোর নাম বল। হ্যাঁ, রাহিদুল সর্দার। কোথায় বাড়ি? গোলাবাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কাতে। মাশাআল্লাহ। এই ছেলেরা যারা জানো না তারা শুনে নেবে, ঠিক আছে? এগুলো আমাদের জানা দরকার। আরবের মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। 63 বছর বয়স, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তাকবীর হবে না? নারে তাকবীর। বাচ্চারা জোরে বলো না, নারে তাকবীর। সুন্দর উত্তর দিয়েছে। এসবগুলো সত্যি বাচ্চারা যখন উত্তর দেয় খুবই ভালো লাগে, যে আজকের এরা এত সুন্দরভাবে ইসলামিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলো, আমার উত্তর দিয়ে দিল, অনেক খুশি হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। আমার তরফ থেকে তোমার জন্য অবিরাম ভালোবাসা। সাবির ভাই এটা নাও, অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য। এবার দেখে আসবে, এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত আছেন, সাবির ভাই একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবে না কি হাত তুলছে, যারা আছেন তাদের প্রশ্ন, এটা বড়দের প্রশ্ন, যদি কেউ পারেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো জানতে হবে, বুঝতে হবে, উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমার তরফ থেকে গজলে বই উপহার থাকবে। দেখি বড় ভাই বাবাজিদের প্রশ্ন, কবি লিখছে, শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বড় ভাইদের জন্য, নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ফরজ। নামাজ আর রোজা দুটো বলে দিলাম, আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কে আরশ হতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে
চবা দেব গো পরিমা হয় না এদের তুলনা এদের ছোটা মেলে না হয় না এদের তুলনা এদের ছোটা মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, কোন বিবিকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছে বলে দেবে? আমার কোনো মা বোন কেউ আছে বলে দেবেন? সাবির ভাই খেয়াল রেখো। প্রথম প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কেউ আছে? আছে সাবির ভাই? তোমার তুলছে না, তোমার পেছনের দিকে দেখো, ওই সাইডটা মনে হয় মায়েরা আছে অনেকে। কেউ নেই? আছে? তুমি মেয়ে? হায় হায়, আমি জানি ইংরেজিতে কথা বলছি। কেউ নেই বলে? রাস্তার উপরে। রাস্তার উপরে? আচ্ছা যাও, দৌড়ে দৌড়ে চলে যাও। মাশাআল্লাহ, তবুও ভালো। মানে একেবারে যদি না বলতে পারতো হয়তো খারাপ লাগতো খুব, যে এতগুলো মা বোন আছে, এত সহজ উত্তর কেউ বলতে পারলো না, একটু খারাপ লাগতো। তারপরেও ইজ্জতটা বাঁচুক, মান সম্মানটা বাঁচুক। যিনি হাত তুলেছেন, যিনি উত্তর দেবেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তানার কাছে মাইকটা নিয়ে গেলে আমাকে একটু বলো, চলে যাও তাড়াতাড়ি। যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী পাকের মেয়ে ছিলেন 4 জন আর স্ত্রী ছিলেন 9 জন। 4 জনটা ঠিক আছে, তবে 9 জনটা হয়নি। আর একবার সুযোগ দিতে পারি, একটু ভেবে শেষবারের মতো বলতে পারেন। স্ত্রীর সংখ্যা কতজন ছিল? 11 জন। সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তিনিও খাদিজা। হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। চলে এসো সাবির ভাই, আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং এই গ্রামের মানুষের জন্য অনেক অনেক দোয়া। অনেক ভালো থাকেন, সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। চলেন আমরা আমাদের মিরাজ ভাইয়ের কণ্ঠে আবার 2-3টে গজল শুনে নেব। একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন। আলিয়া বড় লোকের মেয়ে, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে কবুল করবেন? আমাকে কি বিয়ে করতে আপনি রাজি হবেন? আল্লাহ রসুল সেদিন বলেছিল, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমি কোনো দিনের জন্য আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো, আম্মাজান খাদিজা এবং দয়ার নবীর বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী স্বামীকে ভালোবাসতো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবো আমরা আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আমাদের ব্যবহার করা, কেমন ভালোবাসা উচিত। ছন্দের মাধ্যমে কবি লিখে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা
খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেনে অন্যকে নয় ও গো রতনকে রতনী ছেনে অন্যকে নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতেন যতই রাত হোক না কেন আল্লাহ রাসূল 12টা 1টা 2টোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরকম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে কোন দিনের জন্য আল্লাহ রাসূলকে বাড়ি এসে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যত রাত হোক বাড়ি এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে না আমি যতই রাতে বাড়ি আসি না কেন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার পথ চেয়ে বসে থাকি আপনার অপেক্ষা করি হায় হায় কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না যেন ছেলে যদি চাকরি করে রাত 12টার সময় বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রাসূল বাড়িতে আসলে একবার টোকা মারলেই দরজা খুলে যেত কি ভালোবাসা তাহলে ছিল একটাবার চিন্তা করে দেখেন পরের কথা কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আপনি আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকের আমাকে বিয়ে করে দেখো তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর অমন কথা বলবেন না আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে কোনোদিন কিছু চাইনি
তিনটে জিনিস চাইবো, আবদার করব, আপনি কি পূরণ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা কি লাগবে তোমার বলো, কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তোমার তিনটে আবদার আমি পূরণ করব, তুমি কিচ্ছুই চিন্তা করো না। আমার এখানে যে সমস্ত মায়েরা আছে, সেই মায়েদের উদ্দেশ্যে বলি, কোনোদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও, একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে, একটু ফকির খাইও, একটা মিলাদ দিয়ে একটু মৌলী সাহেব দাওয়াত করে খাইও? আমার মায়ের এরকম আবদার করে? ওইসব নাই, দেখো ঈদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা, এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না। সাহাবারাও টেনশন, আল্লাহ রসুলও পেরেশান, কি হলো খাদিজার মুখ কেন ঘোরে না? তিনবার চেষ্টা করলো, খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কেবলার দিকে যখন ঘোরাতে পারে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। আহা, কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল, যাতে করে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সব সময় দেখতে পারে আল্লাহ নিজেই, যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে। আহা, কি ভালোবাসতো আমার আল্লাহ। সেই খাদিজাকে স্মরণ করেন, সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু
শোনায় খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ বেশ বেশ দেওয়া আছে কেটে দিও হ্যাঁ যেমন আমার ছিল তেমন করে দিও প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না ওমরের ঝোঁক রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সকাল কেটে কেটে আঁধারের বলনি দেবে না ওমরের ঝোঁক রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সকাল কেটে কেটে আঁধারের পৃথিবীতে তুমি কবু দেবে না পৃথিবীতে তুমি কবু দেবে না খুলে সোনালি তো বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে বিষাদতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে বিষাদতা পুনরায় বাঁচাও গো মোরা পুনরায় বাঁচাও গো মোরা কাটো আধারে গো বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না প্রভু তুমি বলেছ রসুল দেবে না প্রভু তুমি বলেছ